আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরাইলু ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদের নিয়ে, কচিকাঁচা বালকদের নিয়ে খেলাধুলা করছিলেন, তখন জিবরাইল আমিন রসুলের কাছে আসলেন। ফা আখাযাহু, তাকে ধরলেন। ফা সরাআহু, এবং তাকে শোয়াইয়ে দিলেন। ফা শাক্কা আন কলবিহি, এবং তার অন্তরকে বিদীর্ণ করলেন, শাক করলেন, অর্থাৎ তার বুক শাক করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকাহু, এবং তার শরীরের মধ্য থেকে, অর্থাৎ বক্ষের মধ্য থেকে একখণ্ড রক্তপিণ্ড বের করলেন। ফাকালা, এরপরে তিনি বললেন, হাজা খত্তুশ শাইতানি মিনকা, এটুকুই হলো তোমার শরীরের ভিতরের শয়তান, অর্থাৎ খারাপ অংশ। সুম্মা গসালাহু ফি তস্তিন মিন জাহাবিন বিমাই জামজামা, অতঃপর সেটাকে একটি স্বর্ণের পাত্রের উপরে রাখলেন এবং জমজম কূপের পানি দিয়ে তা পরিষ্কার করে ধুইলেন। সুম্মা লা আমাহু ওয়া আদাহু ফি মাকানিহি, এবং আবার ওই জিনিসটা যথাস্থানে রেখে আবার সেলাই করে দিলেন। ওয়াজা আল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি ইয়ানি জিরাহু ফাকালু ইন্না মুহাম্মাদান কদ কুতিলা। ওই বালক ছেলেগুলা তখন সেখান থেকে দৌড়ে মা হালিমার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। দুধমা হালিমাকে ডেকে ডেকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতল হয়ে গেছে। এই কথা শোনার পরে ফাস্তাকবালুহু, তারা সকলেই ফিরে আসলো, অর্থাৎ মা হালিমা সহ তারা চলে আসলো দেখার জন্য। ওয়াহুয়া মুনতাকিউল লাউনি, কিন্তু এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাস্থানে সুস্থ আছেন, কিন্তু তার চেহারার রং একটু বিষণ্ণ অবস্থায় আছে। ক্বালা আনাসুন ফাকুনতু আরা আসরাল মাখিতি ফি সদরিহি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সেলাইটা দেখতে পেতাম। রওয়াহু মুসলিম, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে।